আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজাবেন। তো যে যেখান থেকে দেখবেন প্লিজ স্কিপ করবেন না, দয়া করে ফুল দেখার চেষ্টা করবেন। দেখুন আজকে রেসিপি কী হলো। আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস সাথে পোলাও। এখানে হচ্ছে তরই দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি, মোটা ভাত আছে। তো বন্ধুরা বলুন কেমন হয়েছে। আমার ভাবি আসছে, তার সাথে তার ভাগ্নি আসছে। তো আজকে ওনাদের জন্য আজকে আমি গরুর মাংস পোলাও করলাম, ওইখানে তেলাপিয়া মাছ রান্না করলাম। তো বলুন কেমন হয়েছে। তাই সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন, যে যেখান থেকে দেখবেন প্লিজ স্কিপ করবেন না। আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আপনারা যদি পেতে চান ফলো দেন, সবাই সুন্দর করে দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না, ফুল দেখবেন। দেখুন আপনারা আমার রান্নার ভিডিও। আসলে বাইরে অনেক প্রচুর বৃষ্টির ভিতরে রান্না করতে কতটা কষ্টকর সেটা আমি জানি, আপনারা জানেন না। এই দেখুন আমার এখানে এখনও বেশি তলায় নাই, তো আর 2-4 দিন পানি হলে পুরা ভারী করে তলায় যাব। আর পানির সিজন, তো বৃষ্টির সিজন, পানি অতিরিক্ত পানি হয়ে যায়। এখনও পানি উঠানো ওঠে নাই, তো অল্প অল্প বৃষ্টি। তো যখন পানি আসবে তখন এগুলা সব তলে যাবে, ঠিক আছে। হাঁস মুরগি পালতে খুব কষ্ট হয়ে যায়। এই যে এখানে দেখুন, এখানে আমি হাঁসকে আদার দিয়েছি। এখানে এই যে দেখুন এখনও পানি পুরা ভরে নাই, পুকুর ভরে গেছে। এই যে এখানে দেখেন খালি খোলা জায়গাটা, এই খোলা জায়গাটা পুরো পানিয়ে তলায় যাবে, তারপর ওখানে পানি হয়ে যায়। তো এখানেও মানে পানি আহে নাই, তারপরও আর বাকিটা পানি হওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময় আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও আনবো। আল্লাহ হাফিজ, ভাই।